আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও বেশ আছি। তো হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে আমি কিভাবে সারা বছর ধরে কাঁচামরিচ সংরক্ষণ করব সেই পদ্ধতিটা দেখিয়ে দেব। তো এখানে আমি নিয়েছি প্রায় হাফ কেজির মতো কাঁচামরিচ। খুব ভালোভাবে ধুয়ে আমি এগুলোকে একটু শুকিয়ে নেব। সেম প্রসেসে আমি একটা রাঙ্গা মরিচ কিংবা নাগা মরিচ আমাদের সিলেটে বলা হয় সেই মরিচের একটা সংরক্ষণ দেখিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে, কিন্তু সরি আমার সেই ভিডিওটিতে মিউজিকটা লাউড অনেক বেশি হয়ে গিয়েছিল, যার জন্য অনেকেই এসে কমেন্ট করেছিলেন যে মিউজিকের কারণে কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে না। তাই ভাবলাম সেম পদ্ধতিতে আপনাদেরকে কাঁচামরিচ সংরক্ষণ করার পদ্ধতিটা দেখিয়ে দেই। তো এখানে দেখতে পাচ্ছেন কাঁচামরিচগুলো আমি একটু শুকিয়ে নিয়েছি। এখন আমি টিস্যু পেপার দিয়ে অতিরিক্ত পানি যেটা আছে সেটা আমি এভাবে মুছে নিয়েছি। কাঁচামরিচ থেকে একদম পানি নেই। তো এবার আমি শুকনো একটা জার নিয়ে নিলাম, যেটাকে বলে বয়াম। তো আমি সবগুলা কাঁচামরিচ এখানে আমি দিয়ে দেব। সবগুলা না, যতটুক এই বোতলের মধ্যে বয়ামের মধ্যে মানে জমা হয় সেগুলোই নেব। তারপর আমি কি করছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, আমার সেই নাগামরিচের ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমার তানজিনা কুকিং ইউটিউব চ্যানেলে চলে যেতে হবে। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে তানজিনা কুকিং, মনিটাইজ করা, আপনারা সবাই চলে যাবেন। তো এখানে আমি অনেকগুলো কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ভিনেগার, আমি এখানে ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারটা আমি প্রায় 1 কাপ থেকে একটু বেশি নিয়েছি, যাতে মরিচগুলো সব ডুবে যায়। তো এভাবে আমি আরও কিছু মরিচ লাগবে, সেজন্য আমি কিছু মরিচ দিয়ে বয়ামটা মুখ বন্ধ করে একটু ঝাঁকিয়ে নেব, যাতে প্রতিটা মরিচের গায়ে সিরকা মানে ভিনেগারটা পৌঁছে যায়। তো এভাবে আমি রেখে দেব। রোদে দিতে হবে না, ফ্রিজে রাখতে হবে না। এভাবেই আপনি 1 বছর এটাকে সংরক্ষণ করতে পারেন। একদম কাঁচামরিচের যে ঝাঁঝা গন্ধ আছে সেটাই থাকবে। তারপর আপনারা চাইলে এটা আচারও দিতে পারেন কিংবা কোনো তরকারিতেও ইউজ করতে পারেন। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।